তুই কি কাজ করতে আইছস না খাইতে আইছস? ইফতারের পরে ভিউটা দেখছেন, ওয়াও, জাস্ট অসাধারণ। তার সাথে পরিচয় হইলো কুমিল্লার, আমার বাড়ি হচ্ছে ভৈরব, তো কাছাকাছি, বেশি দূরে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে মি অন ব্লগস। ভাই ঘুমে তো ছাড়ে না, আর হচ্ছে যে দেখেন রুদ্রের যে কি তেবর। তো ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আবার এই সেই কাজ, মেলাতে যাব। কালকে ঝগড়া করছি তিনটা। প্রথম ঝগড়া হয়েছে ইয়ামানির সাথে, পরে আবার ঝগড়া হয়েছে বাংলাদেশি হোটেলে গেছিলাম না গতকালকে খাইতে, ওইখানে বাঙালির সাথে ঝগড়া হয়েছে। আমাকে বলতেছে ভিডিও করো করলে, কত ভিডিও করো করলে, টিকটকারের মতো। আমাকে বাইরে টিকটকের জন্য না, আমি ইউটিউবের জন্য ভিডিও করতেছি। তারপরে বলতেছে যে টিকটক আর ইউটিউব তো সেমই, আমরা তো সবাই এক ক্যাটাগরির লোক, এগুলো নিয়ে তক রয়েছে আর কি। তো যাই হোক, যার যেটা মনে হয় সেটা বলবে, আর আমার কাজ আমি করব। এখন ম্যানেজার কল দিছি, বলতেছে তাড়াতাড়ি দোকানে আই, মালটাল রেডি কর, যেতে হবে। সো যাই, ওইখানে গিয়ে দেখা হবে। আর রাস্তায় কি হয় না হয় দেখাবো, যদি ফ্রি থাকি বা কাজ না থাকে হাতে, যদি ফোন নিতে পারি আর কি, তাহলে দেখাবো। বিকাল বাজে এখন 5টা, মানে 2 মিনিট কম 5টা বাজে। রুদ্রের যে তেজ, ও বাপ রে বাপ, তাকানোর মতো কোনো পসিবল না। আকাশ কিন্তু এদিক দিয়ে নীল, বাট ওই দিক দিয়ে ওরে বাবা সূর্যের যে তেবার। আচ্ছা ঠিক আছে, আরে সরি, সাল্লাম সাল্লাম। সৌদি ফুল আইডম না, মাথা প্রবলেম জানি না। তো দেখা হচ্ছে পরে, দেখা যাক। A few moments later. এখানে একটা 5 রিয়ালের দোকান আছে। আমার মালিক গেছে, মালিক বলতে ম্যানেজার আর কি, মালিকের চেয়ে বড় দেখেন এর গাড়ির কি অবস্থা। আজকে যে কাজ আছে আমার, এই পানির বোতল এগুলো নিতে হইব। গেছে এখানে পানি কিনতাম, অর্ধেক রাস্তা আইসা পড়ছি, তো এতক্ষণ ক্যামেরা খুলি নাই, মাল টাল ভরে বাইব এগুলো ভেবাস ফেটে গেছে। নামায় দেখাবো কি কি আনছি, মাল অনেক মাল ভর্তি হয়েছে। মামাই গেছে এখন এখানে জিনিস কিনতে, পানির বোতল কিনবো, আর জানি কি কি কিনবো। এটা হচ্ছে একটা 5 রিয়ালের দোকান আর কি, 5 রিয়াল 75 পয়সা। এটার ভিতরের থেকে যেটাই কিনেন লেখা 5 রিয়াল 75 পয়সা, কিন্তু বেচে কিন্তু আরো বেশি। এই যে কম্বল, এই যে কম্বলগুলা, এই কম্বলগুলা কিন্তু ভাই 70 টাকা 80 টাকা 100 টাকা বিক্রি করে, কিন্তু দোকানের নাম দিয়ে রাখছে 5 রিয়াল 75 পয়সা। ভিতরে গেলে দামি জিনিস আছে, আবার ওইখানে লেখা 11 টাকা 75 পয়সা একই দোকানের মধ্যে। এটা যারা সৌদি আরব থাকে তারা জানে এই দোকানগুলো এরকমই হয়। তো মামা গেছে পানি নিয়ে আসতে, আমি গাড়িতে বসে আছি সাপের মতো। নিয়ে আসে পানি, ওই বাইরে আছে জসিম। তো দেখা হচ্ছে, ওইখানে যাই দেখি, ওইখানে গিয়ে যদি সুযোগ পাই তো ক্যামেরা অন করবো, নয়তো দেখানো যতটুকু পারি আর কি দেখাবো আপনাদেরকে। তো সাথে থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে রাখবেন, অনুপ্রেরিত হবো যেহেতু নতুন মানুষ। شوف تي كم مويه؟ 1 2 3 4 مويه جبتها، هذا جبته، انا جبته، انت ما جبتك شيء، انت ايش جبته؟ الله يذكرك عشان انا بسم الله الرحمن الرحيم। আমারে বলতেছে আমার বুঝি বেতন কমাই দিব। মিন জরুরি انت জরুরি। একবারে গো আমি পুরো আনছি দেখতে দেখতে। গাড়িটা পাওয়া গেছে, যাক বাসা গেল, মেলাতে এসে বসছি। তো দেখা হচ্ছে পরে। ইফতারের পরে ভিউটা দেখছেন, ওয়াও, জাস্ট অসাধারণ। ভাই কিরকম ভিউটা? ভাইয়ের বাড়ি যেন কোথায়? ভাইয়ের সাথে পরিচয় হইলো কুমিল্লার, আমার বাড়ি হচ্ছে ভৈরব, তো কাছাকাছি, বেশি দূরে না। তো আজকে ফাইনালি মানে 5 দিন পর ইফতার মানে সময় মতো করতে পারছি, তো যাক আলহামদুলিল্লাহ। সো আর দেখাবো একটু পর। মানুষ এখন কম, মানে মেলাতে মানুষ একবারই কম, তো একটু পর যখন মানুষ হবে তখন আপনাদেরকে ভিউটা দেখাবো। সো এখন সাথেই থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করেন, আর লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে মজা পাবেন। লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু মজা পাবেন না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তুই কি কাজ করতে আইছস না খাইতে আইছস? কি কাজ? কি এটা? কাজ নাই কেন, খাওয়া দাওয়া করে দেখছস? তোরা যা আইছস না, সানি কি শুরু করছে, আইসে লাল পানি খা। কি পানি খাস? লাল পানি ফ্রেশ। দোকানে কাস্টমার না এখন, একদম রিল্যাক্স আছে দোকান।
আমাদের এখানে কাস্টমার একবারে নাই। হ্যাঁ আম্মু সকালে হ্যাঁ কাস্টমার নাই, তুই কি করস? লাল পানি খাওয়া। কাস্টমার নাই আজকে, আজকে কাস্টমার খুবই কম, ওই জন্য অপেক্ষা করতেছি যদি কাস্টমার আসে। কাস্টমার একবারে নাই এখন, একবার। ফাইনালি বাসায় আসছি, আর বাসায় এসে কাপড় চোপড় রেডি করে রাখছি, পাউডার দিয়ে রাখছি। ভাই আমি যে ক্যামেরা হাতে নিব বা ফোনটা বের করব ওরকম পরিস্থিতি ছিল না, কাজের এত প্রেশার ছিল। তো এখন বাসায় আসছি, বাসায় এসে কাপড় টাপড় চেঞ্জ করছি, এখন এগুলো ধুতে হবে। সো মানে ব্যাচেলারদের লাইফ বা প্রবাসীদের লাইফ যে কতটা প্রবলেম, এটা আসলে বোঝাবার মতো না। এগুলো যদি এখন না ধুই, এগুলো এখন না ধুইলে কালকে কিন্তু কাজে যেতে পারবো না। সো এই ওয়াশিং মেশিনে পানি টানি রেডি করলাম। এই হলো ব্যাচেলারদের জীবন ভাই। তো এখন কাপড়গুলো ধুতে হবে, ধুয়ে তারপরে আবার ঘুমাতে হবে, কালকের জন্য কাজে যেতে হবে বা কাজের জন্য প্রস্তুতি নিতে হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ফাইনালি বাসায় আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। কাপড় চোপড় ধুবো, দেন কাপড় চোপড় ধুয়ে তারপরে কাপড়গুলো নেড়ে দিব, শুকাতে হবে, না শুকালে আবার কালকে কাজে যেতে পারবো না। তো ঘুমিয়ে পড়বো, শরীর একদম টায়ার্ড, মানে বলার মতো না, ক্লান্তি, প্রচুর ক্লান্তি হয়ে গেছি। এখন কাপড়গুলো ধুবো, দেন কাপড়গুলো নাড়ে দিব, তারপর গোসল টোসল করে ঘুমিয়ে পড়বো। বিকালবেলা উঠবো, উঠে কাজে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।